কারা কারা চুনো মাছ খেতে ভালোবাসেন বলুন তো? আমার তো আবার চুনো মাছ না ভীষণ প্রিয়। গরম ভাতের সাথে চুনো মাছের ঝাল থাকলে তাহলে কিন্তু আর কোনো কিচ্ছুর প্রয়োজন পড়ে না। তো বাজারে গিয়ে না এমন সুন্দর একদম ফ্রেশ চুনো মাছ পেয়ে গেছি। আমরা এটাকে কাচকি মাছ বলি, আপনারা কি মাছ বলেন বলুন তো? এত সুন্দর রুপোলি চকচকে মাছ, কিচ্ছু খাটনি নেই, একটুখানি বেছে নিলেই হয়। তবে এই মাছের মধ্যে না অনেক সময় ছোট ছোট অন্য জাতের মাছ বা শামুক টাইপের কিছু পাওয়া যায়। তো আজকে দেখলাম মাছটাতে একদমই কিচ্ছু নেই, শুধু কয়েকটা ঘাসের দানা, ঘাসের টুকরো। তো মাছটা আমার বাছা হয়ে গেছে। এরপরে সমস্ত মাছটা তুলে নিয়ে আমি একটা এরকম থালার মধ্যে নিয়ে ধুয়ে নিচ্ছি। এর তো কাটা বা আঁশ ছাড়ানো এরকম কোনো ঝামেলাই নেই, এতটাই সহজ। আর রান্নাটা তো আরোই সহজ। তো সব মাছগুলো আমি এইভাবে একটু ফুটো ফুটো থালাটার মধ্যে ঘষে ধুয়ে নিয়েছি। আর এরপরে মশলার মধ্যে লাগবে পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। ব্যাস, এতেই কিন্তু হয়ে যাবে। ও হ্যাঁ, আর একটুখানি ধনে পাতা লাগবে সবার শেষে। তো পেঁয়াজের খোসাগুলোকে আমি না ভালো মতো করে ছাড়িয়ে নিচ্ছি। এই পুরনো পেঁয়াজগুলো না আমার একদম মোটে পছন্দ হয় না, কারণ কি পেঁয়াজের গায়ে ওই যে কালো কালো হয়ে থাকে, সেটা বড্ড বিরক্তকর। তো আমি পেঁয়াজটাকে ছাড়ানোর পর ধুয়ে নিয়ে চলে এসেছি। আর বাকি লঙ্কা, টমেটো সব তো ধোয়াই আছে। তো এই যে আমি কিছু রসুনের কোয়া এখানে ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। রসুনের গায়েও না একটুখানি খোসা থাকলেও আমার বড্ড বিরক্ত লাগে, তার জন্য একটু সময় নিয়ে রসুনগুলোকে সুন্দর করে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর রসুনের তেলের মধ্যে রসুন দিলে যে একটা ফ্লেভার আসে, সেই ফ্লেভারটা যে আমার এত পছন্দ। আর এইভাবে রসুনগুলোকে প্রথমে একটুখানি চাকুর সাহায্যে বাড়ি মেরে নিলে না কুচোনোটা ভীষণ ইজি হয়ে যায়, এত তাড়াতাড়ি কুচোনো হয়ে যায়। তো পেঁয়াজটাকেও আমি ওইভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে পেস্ট করে দিলেও কিন্তু রান্নাটা খেতে খুব টেস্টি হয়, কিন্তু খুব একটা রিচ আবার আমার ভালো লাগে না। তো পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা সবগুলোকেই না আমি কুচিয়ে নিলাম। এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। এই ধরনের ছোট মাছ রান্নার ক্ষেত্রে সর্ষে তেলটা কিন্তু দারুণ লাগে। তো তেলের মধ্যে প্রথমে কালো জিরে দিয়ে তারপরে রসুনটা আমি দিয়ে দিলাম। আর ওদিকে রসুনটার এক সাইড দিয়ে পেঁয়াজগুলোও না দিয়ে দিয়েছি। রসুনটা সবার আগে দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে। আর আপনারা তো সবাই জানেনই, পেঁয়াজ ভাজার জন্য একটুখানি সল্ট ইউজ করলে তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এরপরে টমেটো আর কাঁচা লঙ্কাটা না দিয়ে দিয়েছি। আর এই এখনকার টমেটোগুলো একদম মোটে না সিদ্ধ হতে চায় না, কেমন একটা তাকিয়ে তাকিয়ে থাকে। তো সেই জন্য টমেটোটাকে দিয়ে না আমি বেশ কিছুক্ষণ গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, একদমই সামান্য, আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো সমস্ত মশলাটাকে আমি কষিয়ে নিলেই কিন্তু মাছ রান্না আর কিছুই নেই, খালি এই মশলাটা কষানোই। তো একটুখানি জল দিয়ে দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আমার মনে হলো আরও একটু সল্টের প্রয়োজন আছে, তার জন্য আমি সামান্য একটুখানি এখানে অ্যাড করে দিলাম। তো মশলাটা কষানো প্রায় হয়ে এসছে। এরপরে যে কোনো রান্নার টেস্ট বাড়ানোর জন্য একটুখানি সুগার তো ইউজ করতেই হয়। তো সুগারটা না আমি অ্যাভয়েড করি, তার জন্য একটুখানি জ্যাগুড়ি পাউডার দিয়ে দিয়েছি। আর মশলা কষানো হয়ে গেছে, এরপরে আর কিছুই না, ওই যে ধুয়ে বেছে রাখা মাছগুলো সেগুলো ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। মাছটা কতটা ঝরঝরে দেখছেন? তো মাছটাকে দিয়ে না একদম দস্যুপনা করলে চলবে না, মাছটাকে খুব হালকা হাতে খুন্তির সাহায্যে নাড়া দিয়ে ঢেকে রেখেছি। এর মাঝখানে আমি ধনে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধনে পাতাটা সবার লাস্টে দেবো। ধনে পাতার ফ্লেভারটা এরপর এর মাছে পড়লে খেতে একদম এত সুন্দর টেস্ট লাগে। ধনে পাতাটা কুচিয়ে একদম রেখে দিচ্ছি। আর মাছ রান্নাটা কিন্তু কিছুই না, জাস্ট 5 মিনিট একবার এদিক আর একবার ওদিক করলেই হয়ে যায়। তো প্রথমে মাছগুলোকে এদিক করে নিয়েছিলাম, আর এরপর একটা খুন্তির সাহায্যে ওদিক করে নিচ্ছি। ব্যাস, মাছ কিন্তু একদম ডান। একটু এই যে জলটা রয়েছে সেই জলটা কিন্তু শুকিয়ে নেব, তাহলেই মাছ রান্নার আর কিছুই নেই। এত টেস্টি হয় এই মাছটা খেতে যে বলার বাইরে। তো আমার কিন্তু মাছ রান্না হয়েই গেছে, আর এই মাছ সেদ্ধ করা বা কিছু ঝামেলাই নেই, এত তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছ হয়ে গেছে, এরপরে ধনেপাতা কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তবে ওই যে বললাম, দস্যুপনা করা চলবে না, খুব হালকা হাতে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিলেই আমার মাছের চচ্চড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো এইভাবে একবার মাছের চচ্চড়িটা করে খেয়ে দেখবেন, এত সুন্দর খেতে হয়। আর গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে।
তো প্লেটের মধ্যে আমি সমস্ত মাছটাকে বেড়ে নিচ্ছি। আমার না এরকম একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে। অনেকে আবার এই মাছটা একটু ঝোল রাখতে পছন্দ করে, তবে শুকনো মাছের চচ্চড়ি বলুন বা যে কোনো চচ্চড়ি বলুন, আমার তো শুকনোটাই পছন্দ হয়। তো আমার মাছ রান্না তৈরি হয়ে গেছে। এরপরে গরম গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি। প্রথম থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তো তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।